নাকি বাবা স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছো। এই সময় কেউ কি সরকারি চাকরি ছাড়ে? আমি কব কাজটা তুমি বড় বোকার কাজই করেছো। বজ্জাত পোলাপানগুলো একদম বজ্জাত হয়ে উঠেছে, লগে মাস্টারগুলো, পুরো স্কুলটাই বজ্জাত। বজ্জাতগুলো স্কুলটারে বজ্জাতির কারখানা বানায় তুলেছে। ওদের লগে আমি নাই। শুনলাম ছেলে মেয়েরা নাকি তোমারে ফেকানির মাস্টার কয়। তাইলে আমি এখন উঠি বাবা। ফুল তোমার বাড়িতেই থাকলো, আমি 3-4 দিনের মধ্যেই ফিরে আসতেছি। গেলি কুত্তা, ওই যা ভাগ ভাগ। মনে হয় বাবা এই ফুলের পিছে পিছে আইছে। ফুল যেখানে যায় কুকুর বিড়ালও তার পিছে পিছে যায়। মায়ে এটার আমার পশু রাশি। তাইলে এখন আমি উঠি, বেশি দেরি হইব না। ধরো গিয়া যদি দেরিও হয় 7 দিন, বুঝো না, খালি বিয়ার বাজার না তো, টাকা পয়সাও তো জোগাড় করতে হইব। তারে যে এখানে রেখে যাচ্ছেন থাকবে কই? ঘর তো নাই। ঘর নাই? এত ঘর থাকতে ঘর নেই মানে? ঘর কোনোটা খালি নাই, জিনিসপত্রে ভরা আছে। তুমি থাকো কই? আমার ঘরের কথা বলতেছি না, আমি বলতেছি সে থাকবে কই। ও, তুমি যে করে থাকো সেখানেই দরকার হলে মাটিতে বিছানা পাইতে ফুল থাকবো, কোনো অসুবিধা নাই। এই ধরো আমি তো একলা থাকি, এই মায়াটারে একা বাড়িতে রেখে যাইতে কস করে আর কি মনের মধ্যে। ময় মুরব্বী যদি কেউ না থাকে মায়াটারে একা রাখতে ডর করে না। বাড়িতে আমি একা বেটা ছেলে, কোনো মেয়ে ছেলে নেই। ব্যাপারটা কেমন দেখাবে, মানুষে কি বলবে? শোনো বাবা, এই গ্রামে যদি একটা মানুষের চরিত্র ভালো থাকে সেটা হচ্ছে তুমি। আমার মাইয়া যদি তোমার বাড়িতে থাকে, কেউ কোনো কথা বলা তো দূরের কথা, অন্যরকম কিছু ভাবতেও পারবো না। তাইলে বাবা আমি এখন যাই। ফুল, আমি গেলাম, তুই কিন্তু ভালো মতো থাকিস। ফিরে আসলে যেন তোর বড় ভাই কোনো রকম নালিশ না করে। আমি গেলাম। আপনি জানতে চান যে ঘরে বাইরে যা বসেন, ঘর পরিষ্কার শেষের আগ পর্যন্ত ঘরের ভিতরে আসবেন না, জান? ভাড়া বাড়ির একটা সীমা থাকে, এই ঘরে ঘুমান কেমনে? কোন যে আমার পেট উল্টে আসতেছে। কই কিসের গন্ধ? কোনো গন্ধ তো নাই, খালি আজে বাজে কথা। যাও, তোমার ঘর দর পরিষ্কার করতে হবে না, যাও বাইরো বাইরো। এই পানি আমার বিছানার উপর উঠছে, পা ভর্তি প্যাক। আপনি এই বিছানায় ঘুমান। বিছানায় কি আমি সব করে উঠছি?
এখানে এসে বসলা কেন? পাকঘর নাই, পাকঘরে যাও। এখানে আপনি আছেন তো, তাই এসে বসলাম। ভাবলাম কাজ করব আর গল্প করব। গল্প করতে করতে কোন ভাগে কাজ শেষ হয়ে যাবে টেরই পাবো না। তোমার সাথে আমার কিসের গল্প? আচ্ছা, আপনার গল্প না থাকলে থাক, আমার তো আছে। যে ছেলের সাথে আমার বিয়া ঠিক হয়েছে না, নাম কি জানেন? বোরহান উদ্দিন। নামটা শুনলে মনে হয় কি বিয়া বাড়িতে যে বোরহানি খাইতে দেয় না, এই বোরহান। আপনার কি বোরহান অনেক পছন্দ নাকি? তাইলে এক কাম করেন, আমার তো বোরহান উদ্দিনের একেবারেই পছন্দ না, আপনি তারে বিয়া করে ফেলেন। লেটা শিক্ষা গেল। যাও, ভেতরে যাও, পাকঘরে যাও। বাজে কথা টুকরি নিয়ে বসছে। আচ্ছা, আপনি আমারে কোন এই বোরহান উদ্দিনের সাথে বিয়া বসার আমার কোনো ইচ্ছা নাই, তারপর আব্বা জোর করে বিয়া দিব, এটা কি ঠিক? না তুমি আমার বন্ধু, না তুমি আমার ছাত্র। তোমার সঙ্গে আমি ঠিক বেঠিক নিয়ে আলোচনা করবো কেন? ঘর কি পরিষ্কার হয়েছে? ঘর তো আগে থেকে পরিষ্কার হয়েছেই। আচ্ছা, আমি এক কাজ করি, আপনার দুপুরে মজা করে বোরহানি বানাই দিই, খাইবেন? আপনি কোনো কাজ বাজ করেন না, সারাক্ষণ কি ঘরেই থাকেন? তোমার কি আমি খাবার নিয়ে আসতে বলছি নাকি? আলগা খাতির দেখাবার আমার সাথে। তোমার বাপ তোমার রেখে গেছে, থাকো। আমি না বললে আমার কোনো কাজ করতে আসবে না। আমার মতো থাকতে দেবা, তুমি তোমার মতো থাকবা। হাত ধুয়ে নেন। এই না আপনার বোরহান উদ্দিন, লাগলে বললেন আরো আছে। বোরহানি? বোরহানি কি ছেলে রাতের মোয়া? যার মন চায় সে বোরহানি বানাবে। বড় বড় বাবুর সিরা বোরহানি বানাইতে পারে না, সে আসে বোরহানি নিয়ে। কিছু বললা? জি বলেছি, খ্যাকানি মাস্টার। এটা অবশ্য আমার কথা না, সবাই আপনার এটা বলে ডাকে তো, এইটাই বলতে চাইছিলাম। আচ্ছা আপনি খান, আমি যাই, মেলা কাজ আছে তো। খান খান।
ঠিক মতো হয়েছে? খাওয়া যায়? খাওয়ার সময় কিছু কি মারবা না। খাওয়ার সময় কেউ কথা বললে আমি খাইতে পারি না, আমার একা খাওয়ার অভ্যাস। যাও যাও এখান থেকে। কত বছর পর আপনার একটু আরাম কইরা খাইতে দেখতেছি। তোমার না বলছি খাওয়ার সময় কিছু কি মারবা না। ভূত এগুলা কি বলে? ভূত বললে মন খারাপ হয়ে যায় না? ভূত এবার কিন্তু আমি সত্যি সত্যি রাগ করবো। ভূত ভূত বললে খালি মনে হয় আমি একটা কঙ্কাল সাদা একটা শাড়ি পেঁচায় এসে আপনার উ করে ডর ডাকিতেছি। আমি হলাম পারুল, আপনার বউ, বইয়ের ভাষায় মৃত্যু স্ত্রী। তুমি কি বলতেছেন? ছাতার মাথায় তো কিছুই বুঝি না। আপনার কি ঠান্ডা লাগছে? চাও কি তুমি? হ্যাঁ, এটা আপনি কি জিজ্ঞাসা করলেন? আমি কি চাই মাইনে? আমি সারা জীবনে আমার নিজের জন্য আপনার কাছে কিছু চাইছি? বলেন চাইছি যে আজকে চাইবো? চাইছি? ফুল মেয়েটারে দেখছেন? তার কিন্তু চেহারা খুব ভালো। সে তো রান্নাও খুব ভালো করে, তাই না? ঘর গৃহস্থলীর কামও জানে। দেখছেন একদিনের মধ্যে এই বাড়িটা কি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে ফেলছে। আপনি তো বাড়িটা একটা পুরো আস্তা বলে বানায় রাখছিলেন। আপনি যদি অভয় দেন তাহলে আপনার কাছে একটা প্রস্তাব পেশ করি। পেশ করো। ওই ফুল মেয়েটারে আপনি বিবাহ করে ফেলেন। মেয়েটা বড়ই সুন্দর, বড়ই পছন্দ হয়েছে মেয়েটারে আমার। বয়স একটু কম, তাতে কোনো সমস্যা নেই। আপনার তো বয়স বাড়তেছে, শরীরে রোগ শোক বাসা বাঁধতেছে, সে বয়সকালে আপনার দেখাশোনা করতে পারবে। আপনার কি কিছু লাগবো? দেখছেন দেখছেন সে আপনার খোঁজ খবর করতেছে। সাঁতার রান্না খাই গোগ্রাসে আবার বলে জাতা রান্না। শোনেন, এসব টাল বাহানা চলবে না। আমি জীবনে আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাই নাই, আজ পয়লা চাইছি। এই ফুলটা আপনার বিয়ে করতে হবে, এটা আপনার কাছে আমার একটা আবদা। এই আবদার আমি রাখতে পারবো না পারবো। ভূত 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 আপনি অন্ধকারের মধ্যে বসে আছেন কেন? কি হয়েছে? আপনাকে শরীর খারাপ করছে? কিছু কয় না। কি ফাজিল মেয়ে ছেলে, দেখতেছো না ধ্যান করতেছি? আরে যখন তখন গায়ে হাত দেবা না। কি করলে? কি করলে তুমি? কিছু কই নাই, কইছি রাতের জন্য যে ভাত ছড়াইতে যাই। আলো নিয়ে কই যাইতেছো? আলো রাখে দাও। কেন? আপনি না ধ্যান করতেছেন, ধ্যানের জন্য আবার আলো লাগে? ফাজিল মেয়ে ছেলে, পারুলেরও বুদ্ধি। এই মেয়ের সাথে আমার বিয়া দিতে চায়। ফাজিল মেয়ে ভূত।
এই 5 মাসে কি দেখেন? আমি তো এইখানে। তুমি এইখানে কি করো? আমি এখানে কি করি সেই কথা বাদ দেন। আপনি দেখেন, যখন থেকে আমাকে ভূত বলছেন তখন থেকে আমার খালি নাক দিয়াই কথা বাইরে হতেছে, নাক দিয়াই কথা বাইরে হতেছে। কই যান, কই যান বললেন না তো? আপনি না আমারে কত ভালোবাসেন, তখন আবার আমারে দেখে ডরাইতেছেন। সি 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 সি, এই লজ্জা আমি কই রাখি, কই রাখি? তখন তো মনে হইতেছে আবার আত্মহত্যা করি। পারুল, তুমি আত্মহত্যা করছিলা? দুষ্টামি করলাম, মানুষে দুষ্টামি করে, আমি ভূতে একটু দুষ্টামি করলাম। আমি তো এসেছিলাম ম্যাডামে আর শখে, আপনি গেলেন ট্রেনিং এ, আমি পড়লাম ম্যাডামে। আপনারা দেখি না সেই শোক আর ম্যাডাম গেলাম টেসে। সে মেশে এইসব তুমি কি বলতেছো পারুল? এইসব তুমি কই শিখলা? ওই যে আপনি বলেন না আমি ভূত 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 হইয়া শিখছি। ভূত 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 ভূত। কেকালি মাস্টার, ও কেকালি মাস্টার, আমার একটা আবদার রাখেন, আপনি ভুলরে বিবাহ করেন, আমারে উদ্ধার করেন। কেকালি মাস্টার, ও কেকালি মাস্টার। ভূত ভূত। হ্যাঁ, আমি ভূত হতে যাবো কেন? আমি তো ফুল, ফয়রস্য ল ফুল। আপনি এভাবে শুয়ে আছেন কেন? ঘুমাইতেছিলেন নাকি ফিট লাগছিলেন? মূর্খ মেয়ে ছেলে, ফিট খাইছিলেন। ব্যায়াম করতেছিলাম, সব আসনে ছিলাম আমি। পানি টানি ছিটায় আসনটাই নষ্ট করে দিল। ও, তা কতক্ষণ ধরে আপনি ফিট আসনে ছিলেন কম দেখি? আসনের সময় আমি সময় গুনি না। আচ্ছা, রাতের খাওয়াটাকে আপনার দিয়া দিব? এখনো সন্ধ্যা নামে নাই, কিসের খাবার? বাজে কয়টা জানেন? 10:45। শেষ 3 ঘন্টা ধইরা আপনি এই ফিট আসনে ছিলেন আর কি। মৃত স্ত্রীর একখানা আবদার, ফুলরে বিবাহ করেন, আমারে উদ্ধার করেন। আপনি কি সকালে ভাত খান না রুটি? জানি না বইলা কিছু বানাই নাই, বললো এখনই বানাই দিব। কিছু খাই না। নাকি পরোটা বানাই দিব? গরম গরম পরোটা, লগে ডিম ভাজি আর কাঁচা চিনি আর চিকন চিকন কইরা কাইটটা আলু ভাজি। আপনার না চিকন কইরা কাটা আলু ভাজি দিয়া পরোটা খুবই প্রিয়। কি দিব? এত আশেপাশে তাকাইন না, আপনারে পাগল ভাববে। শেষে আপনি চাইলেও সে আর আপনারে বিয়া করবে না। আশেপাশে কি দেখেন?
আপনি কি আবার বেয়ান শুরু করলেন? সব আসুন। পরোটা পরোটা ডিম ভাজি আলু ভাজি চিনি পরোটা পরোটা। মূর্খ মেয়ে ছেলে, আমার সাথে এত কথা বলবো না। চিনি আনবা না, আমার বহুমূত্র রোগ আছে। তাহলে তো আলু খাওয়া মানা। আলু ভাজি কি দেবো না দেবো না? মাঝে মাঝে আলু খাওয়া যায়, কিছু হয় না। আপনারা দেখছেন রাধুনী নিবেদিত বিশেষ নাটক মৃত স্ত্রীর আবদার ও মিলাদ সাহেবের করুণ কাহিনী। Shampoo, Feel Lovely Multivitamin International, Lux Ponds, Tiffin Biscuit, Royal Tiger Energy Drinks, Agital Mobile, Ifat Atta, Ifat Salt, Ifat Water, Ifat Biscuit, Ifat Egg Noodles, Family Health International, Sting, 7up এবং Airtel। আপনারা দেখছেন রাধুনী নিবেদিত বিশেষ নাটক মৃত স্ত্রীর আবদার ও মিলাদ সাহেবের করুণ কাহিনী। আপনার লোক এটা ষড়যন্ত্র করবো? চিনি হলে বন্ধ হইতো না। আপনার না বহু। থাক থাক, লাগবে না। দুপুরবেলা খিচুড়ি রান্না করি, আকাশে যে মেঘ হয়েছে। রাইসটা করো, আমার জিজ্ঞেস করবো না। খাওয়া নিয়ে আলাপ করা আমার পছন্দ না। ওর সাথে খাওয়ার আলোচনা করবো না। কাল থেকে খাওয়ার আলাপ শুনতে শুনতে অস্থির হয়ে গেল। আচ্ছা, তাহলে ষড়যন্ত্র কথাটা বলি। বুঝছেন না, ওই বোরান আলী বোরানির তো আমার একটু পছন্দ না। আমি আর বিয়ে করতে চাই না। আপনি একটু আব্বারে বলবেন। না, হ্যাঁ, মানুষও একটু ভালো না, খুব খারাপ। এর আগে আরো 5-7টা প্রেম করছে, আমার নিজের বান্ধবীর লগেই করছে। হে মেয়েটার মানে আপনি চিনবেন? আমি কই, ক্লাসে একটা মোটা করে মেয়া ছিল না, পড়া পারতো না, আপনি হারে শুধু বেঞ্চের উপর দাঁড় করে রাখতেন। তুমি কি মর্জিনার কথা বলতেছো? হ, মর্জিনা। মূর্খ মেয়ে ছেলে, সারা জীবনে একটা অঙ্ক শুদ্ধ করে করতে পারে নাই। আচ্ছা, এইসব কথা থাকুক, আপনি আমার আগে কন, আপনি আব্বারে বলবেন তো? এই তোমার না বলছি আমার সাথে বাজে কথা বলবা না। তোমার আব্বা পরশু আসবে, তোমারে নিয়ে চলে যাবে। বিয়ে করবা কি করবা না সেটা তোমরা ঠিক করবা। আপনি এমন করেন কেন? একবার বললে কি আসে যায়? আপা তো আপনারা মারবে না। আপনি এমন করেন কেন? একবার বললে কি আসে যায়? তার আব্বা তো আর আপনারে মারবে না। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে যাবা, এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বের হবা। যাও যাও, আরে যাও তো, যাও বললাম। কি করতেছেন? করতেছেনটা কি? তার বাপ তারে আপনার কাছে রেখে গেল আর আপনি তারে বিদায় করে দিচ্ছেন। কিন্তু আমানতের খেয়ানত। মূর্খ মেয়ে ছেলে, এইটারে আমানতের খেয়ানত বলে না। আমানতের খেয়ানত অন্য জিনিস। আপনি কার সাথে কথা কইতেছেন? আর এসব আমানতের খেয়ানত কি কইতেছেন? এই তোমার এটা বলছি, বিদায় হও। যাও যাও, বিদায় হও। আপনি লাফাইতেছেন কেন? তুমি এক্ষুনি বিদায় হবা। আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে তুমি বিদায় হবা। কি হলো? 1, 2, 3, আপনি তো নাস্তা শেষ করলেন না। 4, 5, 6, আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন আপনাদের কোনো ষড়যন্ত্রের কোনো কথা বলবো না। 7, 8, 9। চুপ করুন তো। গুনতে তো আমরাও পারি। আমরা গুনতেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ভারী গুনানি শিখাইতে আসছে এই যে খেকানি মাস্টার। কথা বলা বন্ধ কইরা এই মেয়ে ঠ্যাঙে ধরেন।
তারে বলেন আপনারে বিয়া করতে। মনে করেন সে যদি আপনারে বিয়া করে তাইলে আপনার জীবন সার্থক। এই বললাম 10, এবার বিদায় হও। 10, শেষবারের মতো 10। এর ফল কিন্তু ভালো হবে না মিল্লাত। ওইসব ফল ফলন দিয়ে মিল্লাত চিন্তা করে না। আম জাম লিচু কাঁঠাল একটা কিছু তো হবেই। এই যে সত্যি করে না বলেন দেখি, আপনি কি তার প্রেমে পড়ছেন নাকি? মিল্লাত ওইসব ফুল মূলের প্রেমে পড়ে না। আসছে আমার ফুল, দুধটা ফুল। এই, আমার চেহারা কি এত সুন্দর হয়ে গেছে যে তুমি আমার সামনে থেকে যাইতে পারতেছো না? আমার চেহারা রাক্ষসের মতো। যাও, ওখানে যাও। এর ফল কিন্তু ভালো হবে না। চল, ভূত কোথাকার। বলছিলাম না এর ফল ভালো হবে না। আপনারা দেখছেন রাধুনী নিবেদিত বিশেষ নাটক মৃত স্ত্রীর আবদার ও মিলাদ সাহেবের করুণ কাহিনী। স্ত্রীর আবদার ও মিলাদ সাহেবের করুণ কাহিনী। আমি কি বেঁচে আছি? না, টেসে যান নাই, এখনো জ্যান্তই আছেন। যাক বাবা, বেঁচে গেছি। যে ব্যথা পেয়েছিলাম। ও পারুল, আমি যে ব্যথা পেলাম এটা কি তোমার কারণে পেলাম নাকি আমার আহাম্মকির কারণে পেয়েছি? বলছিলাম না এর ফল ভালো হবে না মিল্লাত। এইরকম করলা কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আরে বারবার করে বলতেছি এই মেয়েটারে বিয়ার প্রস্তাব দেন, তার বিয়া করেন, ভালো একটা মেয়ে, তার লগে বিয়া হইলে আমি মনে একটু শান্তি পাই। আরে মিল্লাত সাহেব, আপনার তো তারে খুবই পছন্দ হয়েছে, তারপর আবার দূর দূর করে তারা নেন। এরকম আহাম্মকি দেখলে মেজাজ খারাপ হবে না তো কি হবে? আমার এখনো কাউরে পছন্দ হয় না পারুল। মিশা কথা করার জায়গা পান না। না মিথ্যা না, সত্যি বলতেছি পারুল। তাইলে আমার কসম খাইয়া কোন দেখি এই ফুলরে আপনার পছন্দ হয় নাই? তোমার কসম খেয়ে এই যে ধরা পড়ে গেছে। এইখানে আমার একার পছন্দে কি যায় আসে পারুল? আমার যা বয়স, আমারে কি তার পছন্দ হবে? সে কথা আমি কেমনে বলবো? আমি কি তার মনের কথা করতে পারি? তবে আপনি তারে জিজ্ঞাসা করে দেখতে পারেন, মনে করেন পছন্দ হইলেও হইবা না। জ্ঞান ফিরছে আপনার? আমি তো ভয় পেয়ে গেছি। দেখছেন ভয় পেয়ে গেছিল? বলেন বলেন, বইয়া ফেলেন বলেন। এখন না। কি হন না? আরে তোমারে বলি নাই। তাহলে কারে বলেন? এগুলো তো শুধু আমি আর আপনি। আরে বলেন, রাজি হয়ে যাবে, বলেন, বুকে বল। আরে আচ্ছা, এখন না, এখন চেষ্টা করে মুখে বল আসতেছে না। কি বলতেছেন আপনি? না মানে বলতেছি যে এখন আর ভাত খাবো না, একটু চা খাবো। যাও, চা দিয়ে আসো। আপনার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, মাথায় একটু ব্যথা আছে, পেটে একটু বিষ আছে, আর মনে খুব কষ্ট আছে, এছাড়া বাকি সব ঠিক আছে। যাও যাও যাও, চা নিয়ে আসো। চা। আরে যাও না, যাও। আপনি তো পুরাই দেখি একটা মুরগির কলিজা। আরে আপনারা অর্ধেক বয়সে একটা মেয়েরে আপনি একটা বিয়ের কথা বলতে পারলেন না? সমস্যাটা এইখানেই পারু, নিজের আধা বয়সী একটা মেয়েরে বিয়ের প্রস্তাব দেওয়া যায় না। আপনার মাথা ব্যথাটা একটু কমছে? দেখছেন কত যত্ন করতেছে সে। আপনি নিজের গাইডের টাকা খরচ করে হাঁস কিনে আনছে আপনারই খাওয়ানোর জন্য।
রান্না ভালো হয়েছে। আরে বেটা, রান্না যে ভালো হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, আসল কথাটা বলেন না। রান্না খুবই ভালো হয়েছে। আর একটু দেখলে মাথার মধ্যে কিন্তু একটা বাড়ি মারবো। আব্বা কালকেই চলে আসবে। আব্বা কালকে চলে আসবে? তাও কি, তার না আরো একদিন পরে আসার কথা? ভালো ভালো হয়েছে, ভালো হয়েছে। আব্বা কালকে চলে আসবে, তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছো। মারলাম কিন্তু মাথায় একটা গাঁটটা। একটু তো সময় দিবা, এরকম একটা কথা হুট করে বলা যায় নাকি? আপনি আমি চিনি না, সময় দিলে বাকিটা জীবন কাটাই দিবেন, তাও আসল কথা বলবেন। আপনি কার সাথে কথা বলেন? হ্যাঁ, কার সাথে কথা বলতেছেন? আমি একা একাই কথা বলি, একা একাই কথা বলি। এই সকালে তুমি কি যেন একটা ষড়যন্ত্রের কথা বলতেছিলে না? তাইলে তুমি এখন আমারে বলতে পারো, তোমার আব্বারে কি বলতে হবে এখন তুমি আমারে বলতে পারো। আরে তার আব্বারে কি বলতে হবে সেটা কোনো কথা না, তারে আপনি কি বলবেন সেই কথাটা বলেন। বলতেছি তো। আপনি কার সাথে কথা বলেন? হ্যাঁ, কার সাথে কথা বলেন? একা একাই কথা বলি, মাঝে মাঝে আমি একা একাই কথা বলি। আপনি কি হাত এনে দেবেন না বাড়ি গিয়ে দেবেন? এইখানে ধুই। খাওয়ার শেষ তো প্লেট নিয়ে চলে গেল। তাই কি করতেছো, কি করতেছো? আমি না তোমার স্বামী। কিসের স্বামী? ভূতের কোনো স্বামী মামি নাই, আমি ভূত, আপনি মানুষ, আপনার লগে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি বাড়াবাড়ি আপনি দেখছেন কি? এখন বুঝবেন বাড়াবাড়ি। আমারে বাইরে তো ছাল চামড়া সব তুলে ফেললো। পারুল, পারুল, পারুল আমার স্ত্রী, সে মারা গেছে। কি করতেছেন আপনি? সবসময় মারা গেছে, আপনারা মারবো কেমনে? মারা গেছে কেমনে মারতেছে তা তো জানি না, কিন্তু মারতেছে এটা তো জানি। পারুল, 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 তুমি আমার একটু সময় দাও, আমি ফুলরে সবকিছু খুলে বলতেছি। আপনি কারে কি খুলে বলবেন কিছুই তো বুঝতেছি না। আপনারা লাফাইতেছেন কেন? এখন যদি বলতে না পারে তাহলে আজ রাইতে এই বাড়ি ফু দিয়া ভেঙ্গা ফেলবো আপনার মাথার উপরে। শোনো ফুল, আমার মৃত স্ত্রীর আবদার আমি যেন তোমার বিয়ে করি, তাতে তুমি যেমন ওই বোরহানুদ্দিন খান ওরফে বোরহানের হাত থেকে রক্ষা পাও, একইভাবে আমার মৃত স্ত্রীর ভূত শান্তি পায়। এখন তুমি বলো, তুমি আমার বিয়ে করতে সম্মত আছো কিনা? বাপের বেটা মিল্লাত, বাপের বেটা মিল্লাত, বাপের বেটা মিল্লাত, বাপের বেটা মিল্লাত। কি হইছে? না না, কিছু না। এই যে শোনেন, ওঠেন, আব্বা আসছে, ওঠেন। কে আসছে? আব্বা আসছে, আব্বা আমার নিতে। তোমার নিতে আসছে? ওঠেন। আপনারা দেখছেন রাধুনী নিবেদিত বিশেষ নাটক মৃত স্ত্রীর আবদার ও মিলাদ সাহেবের করুণ কাহিনী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের বর্ণাঢ্য ঈদ আয়োজন, থাকছে 6 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সাহেবের করুণ কাহিনী। বাবা, তোমারে কি বলে যে ধন্যবাদ জানাবো তা প্রকাশের ভাষা আমার জানা নাই।
চল মা, তোর জিনিসপত্র গুছিয়ে আনে। এখনই যাবেন? আর একটু বসে যান। না বাবা, এখন বসনের সময় নাই, বিয়া বাড়ির অনেক কাম বাকি আছে তো। আসল কথা কও, আসল কথা কও। আপনি মাঝে কথা বাদ দিয়ে আসল কথা বলেন। বিয়েতে যদি কোনো কাজে লাগে আমারে বললেন, লজ্জা করেন না। কি হয়েছে বাবা? কিছু না, ওই পিঁপড়া। আসল কথা বলেন। আপনার মায়া খুবই লক্ষ্মী মায়া, যে 2 দিন এখানে ছিল কোনো যন্ত্রণা করেনি। কি হয়েছে তার? আজকে এই ঝাড়ু না, এই পুরা বাড়ি তোমার মাথায় আমি ভাঙবো। কাল রাইতে আমি আর আপনার মেয়ে ফুল দুজনের বিয়ে করে ফেলাইছি। আপনি যদি খুশি হয়ে থাকেন তো মাথায় হাত দিয়ে দোয়া করেন, আর যদি বেজার হয়ে থাকেন তাহলে পাশে ডোবা আছে গিয়া ডুবা মারেন। বাপের বেটা মিলাত, বাপের বেটা মিলাত, বাপের বেটা মিলাত, বাপের বেটা মিলাত।